প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো কিভাবে আবেদন করতে হবে আপনারা এই নিয়োগে, অর্থাৎ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয়ের এই নিয়োগের আবেদন কিভাবে করবেন সঠিকভাবে সঠিক নিয়মে, সম্পূর্ণ কিছু বিস্তারিত আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন। সাধারণত আবেদনের অনেক ভুলভ্রান্তি হয়ে থাকে। সাধারণত আপনার যোগ্যতা যদি বেশি থাকে আপনি যেহেতু অষ্টম শ্রেণী পাশে 400 দেখতে পারছেন এখানে 401 জন নিবে, অর্থাৎ শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশে। তো শুধুমাত্র যাদের অন্য অন্য যোগ্যতা, শিক্ষাগত যোগ্যতা রয়েছে, সম্পূর্ণ যোগ্যতায় দিতে হবে না শুধুমাত্র অষ্টম শ্রেণী দিলেই হবে? তো জারি কারকের ক্ষেত্রে আবেদনের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন মাধ্যমিক, তারপর গাড়ি চালকের ক্ষেত্রে অষ্টম শ্রেণী, তারা অফিস সহায়ক কম্পিউটার অপারেটরের ক্ষেত্রে এখানে বলছে উচ্চ মাধ্যমিক এইচএসসি, ব্রঞ্জ সহকারী ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইচএসসি, 7 মুদ্রাক্ষরিক কম্পিউটার বিশ্ববিদ্যালয় থেকে আর কি অর্জিত সার্টিফিকেট, অর্থাৎ 4 বছর মেয়াদি, অথবা যারা ডিগ্রি পাস করেছেন, যারা আলিম ফাজিল পাস করেছেন, তারাও এটাতে আবেদন করতে পারবেন। তো আবেদন কিভাবে সঠিকভাবে সঠিক নিয়মে করতে হবে সেটা আপনাদেরকে দেখিয়েছি। আর আবেদন করার জন্য আপনাকে অবশ্যই যা যা সঙ্গে রাখতে হবে, অর্থাৎ আপনার এসএসসির রোল রেজিস্ট্রেশন, আপনার রেজাল্ট, পাসিং ইয়ার, আপনি যে গ্রুপ থেকে পাস করেছেন সেটা, তারপর আপনার লাগবে হচ্ছে এনআইডি কার্ড অর্থাৎ জাতীয় পরিচয়পত্র। যাদের এনআইডি কার্ড নেই তারা হচ্ছে জন্ম নিবন্ধন দিয়ে আবেদন করতে পারবেন। তারপর হচ্ছে যাদের আর কি সার্টিফিকেটের সাথে আইডি কার্ডের মিল নেই, অর্থাৎ আইডি কার্ডের যাদের মিল নেই, যদি জন্ম নিবন্ধনে মিল থেকে থাকে তাহলে সার্টিফিকেটের আর কি এনআইডি কার্ড বাদে জন্ম নিবন্ধন নাম্বারটা ইউজ করবেন, আর আপনি আপনার এনআইডি কার্ডটি সংশোধন করবেন। আর সাধারণত আবেদন করার ক্ষেত্রে অবশ্যই বাংলা ইংরেজিতে লিখতে হবে, সেহেতু আপনার জন্ম নিবন্ধনে বাংলা এবং ইংলিশ উভয় যেভাবে লেখা আছে বাংলাতে সেটা লিখে দেবেন, আর সার্টিফিকেটে যেভাবে ইংলিশে লেখা আছে সেভাবে হুবহু লিখে দেবেন। আর আবেদনপত্রে অবশ্যই 300x300 পিক্সেল ছবি আপলোড করতে হবে, দেখতে পারছেন এখানে। আর 300x80 পিক্সেল স্বাক্ষর আপলোড করতে হবে। ছবির সাইজ 100 কেবি, স্বাক্ষর সাইজ 60 কেবি। তো এইগুলা কিভাবে করতে হবে সেটা আপনাদেরকে আজকের এই ভিডিওটিতে দেখিয়ে দেবো পূর্ণাঙ্গ। তাই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে আপনি নিজে নিজে আবেদন করতে পারবেন। অন্য কোথাও গিয়ে আপনাকে টাকা দিয়ে আবেদন করে নিতে হবে না। তো ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, এই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আবেদন করার জন্য আমাদেরকে প্রথমে আমাদের যে ওয়েবসাইটে আসতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে যে ওয়েবসাইট থেকে আমাদের আবেদন করতে হবে BJSCCR, BJSCCR, BJSCCR.teletalk.com নিচে চলে আসছে। তো এটা লিখে আমরা সার্চ করব। তো দেখতে পাচ্ছেন এটা লিখে সার্চ করলে দেখতে পাচ্ছেন এখানে বিপিএসসি চলে আসছে। তো এরকম আসতে পারে BJSCCR লিখে আপনারা সার্চ দিবেন। তো এভাবে সার্চ দিবেন, তাহলে আপনাদের দেখতে পাচ্ছেন বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন, তো এরকম একটা সার্ভার আসবে। তো আপনি এখানে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে যে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন, দেখতে পাচ্ছেন এখানে ডিপার্টমেন্ট এক্সামিনেশন, তো এখানে এইগুলো আসতেছে। তো যেহেতু আপনি আবেদন করবেন হচ্ছে জুডিশিয়াল সার্ভিসে টেলিটক.com আপনারা আর কি যে ওয়েবসাইট রয়েছে, অর্থাৎ আপনাদেরকে এই ওয়েবসাইটে আসতে হবে, অর্থাৎ আপনাদেরকে যেটা টাইপ করতে হবে, আপনারা এই ফর্ম আনতে হলে আপনাকে যা টাইপ করতে হবে সেটা আপনাদেরকে দেখাচ্ছে, অর্থাৎ আপনাদেরকে সেই সার্ভারটা, অনেকেই প্রবলেমে পড়ছেন। তো দেখতে পাচ্ছেন এখানে, তো এরকমভাবে আপনারা যেটা এখানে লেখা আছে যেভাবে এভাবে সার্চ দিবেন। তো সার্চ দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস, দেখতে পাচ্ছেন এখানে টেলিটক লেখা আছে। তো টেলিটক যেটা লেখা থাকবে সেই সার্ভারে আপনি ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করে দেবেন। তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের এটার আবেদনের ডেডলাইন 9 ডিসেম্বর 2025 আর কি বিকেল 4:59, অর্থাৎ 5:01 আগে। তো তারপর আমরা এখানে অ্যাপ্লাই ফর্ম আমরা এখানে ক্লিক করে দেবো। তারপর আমরা এখানে টিক মার্ক দিয়ে দেবো, তারপর আমরা নেক্সট বাটনে ক্লিক করে দেবো। এখন আপনি যে পদে আবেদন করবেন সেটা সিলেক্ট করবেন, তারপর নেক্সট, তারপর এখানে নো দিয়ে দিবেন, তারপরে নেক্সটে টিপ দিবেন। তারপর আপনার যে লাল চিহ্নগুলো রয়েছে দেখতে পাচ্ছেন, এগুলো অবশ্যই আপনাদেরকে পূরণ করতে হবে, অর্থাৎ অবশ্যই আপনাদেরকে পূরণ করতে হবে যারা এটাতে আবেদন করবেন, অর্থাৎ আপনাদেরকে গ্র্যাজুয়েশন পর্যন্ত। তো তারপরে হচ্ছে আমরা আরও যে পদগুলো রয়েছে সেটা দেখে আসি। সাধারণত আপনারা অনেকে আছেন যে বুঝতে পারতেছেন না যে আসলে কি
আপনি ধরেন এটাতে আর কি আবেদন করবেন, ব্রাঞ্চ সহকারী, তো এখানে ক্লিক করবেন, তারপর এখানে টিক মার্ক দিয়ে দিবেন। তো দেখতে পাচ্ছেন এখানে যেগুলো লাল চিহ্ন দেওয়া রয়েছে সেগুলো অবশ্যই আপনাদেরকে পূরণ করতে হবে, কোনোটাই বাদ রাখা যাবে না। সেজন্য অবশ্যই আপনাদেরকে সকল ইনফরমেশনগুলো কাছে নিয়ে আবেদন করতে বসতে হবে। তো তারপর আমরা আরও যে পদগুলো রয়েছে আপনাদেরকে আরও একটা বিষয় বলি। সাধারণত এখানে অফিস সহায়ক, যেটা অষ্টম শ্রেণী পাস। এখানে দেখতে পাচ্ছেন এখানে অষ্টম শ্রেণী পাস আপনি আবেদন করবেন। দেখেন এখানে জিএসসি ইনফরমেশন, আপনি জিএসসি অর্থাৎ অষ্টম শ্রেণী কোথায় থেকে পাস করেছেন সেই রোল নাম্বার, তারপরে এখানে ইনস্টিটিউট অর্থাৎ আপনি কোন আর কি স্কুল অথবা মাদ্রাসা থেকে, অথবা আপনি এটা হচ্ছে অষ্টম শ্রেণী পাস করেছেন সেটা আপনাদেরকে দিয়ে দিতে হবে। তারপর হচ্ছে এখানে আপনাদেরকে হচ্ছে এখানে বোর্ডের নাম দিয়ে দিতে হবে। তো এখানে তারপরে এখানে আমাদের আরও যে তথ্যগুলো এগুলো আমাদেরকে সব কিছু ফিল আপ করতে হবে। তো ফিল আপ করার পরে এখন দেখতে পাচ্ছেন এখানে এসএসসির যে ইনফরমেশনগুলো দেওয়া রয়েছে আমাদেরকে এই ইনফরমেশনগুলো দিয়ে দিতে হবে। তারপরে এইচএসসির ইনফরমেশনগুলো আমাদেরকে দিয়ে দিতে হবে। অর্থাৎ এখন আমরা এখানে টিক মার্ক দিলে এখানে লাল চিহ্ন আসতেছে, আর যারা অষ্টম শ্রেণী পাস করেছেন অষ্টম শ্রেণী দিয়ে আপনারা আবেদন করতে পারবেন। অর্থাৎ এখানে শুধুমাত্র অষ্টম শ্রেণী দিয়ে আপনারা আবেদন করতে পারবেন। আর আপনার যদি যোগ্যতা গ্র্যাজুয়েশন পর্যন্ত থাকে, অর্থাৎ আপনি অফিস সহায়ক পদে চাকরি করতে আগ্রহী জুডিশিয়াল সার্ভিস কমিশনে, তাহলে আপনি সবগুলোই আর কি পূরণ করে দিবেন, এগুলো সব পূরণ করে দিবেন। এই জন্যই পূরণ করে দিবেন, সাধারণত আপনার যেহেতু যখন আপনার হচ্ছে ডিপার্টমেন্টাল আর কি কখনো হচ্ছে প্রমোশন দেওয়ার সময় আর কি সিস্টেমটা অনেক সময় চালু হয়, অর্থাৎ আপনার যোগ্যতা যদি থাকে তাহলে আপনি এগুলা দিয়ে দিবেন, কারণ প্রমোশন হওয়ার সম্ভাবনা থাকে। আর যদি এগুলো না দেন, অর্থাৎ আপনার ডিগ্রি আছে আপনি দিলেন না, তো আপনার ডিগ্রি আছে দিলেন না, শুধু অষ্টম শ্রেণী পর্যন্ত দিলেন, তাহলে প্রমোশন আপনি পাবেন না, অর্থাৎ আপনার ডিগ্রি সার্টিফিকেট থাকলেও হবে না। কারণ এই চাকরিতে উল্লেখ করতে হবে আপনার শেষ পর্যন্ত শিক্ষাগত যোগ্যতার বিষয়টি। তো তারপরে এখন হচ্ছে আবেদন করব, এখন কিভাবে আবেদন করার জন্য যে ছবি সিগনেচার কিভাবে করতে হবে সেগুলো আপনাদেরকে এখন দেখাচ্ছি, আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকুন। তো এখন আমরা এই ওয়েবসাইটে আমরা আসতে পারি সবাই, আমরা এখন যেটা আপনাদেরকে প্রথমে বোঝানো হয়েছে, অর্থাৎ আপনারা bjsccr.teletalk লিখে সার্চ করবেন, তারপরে এই ওয়েবসাইট আসবে, এই ওয়েবসাইটে এখানে ক্লিক করে দিবেন, তারপরে এখানে অ্যাপ্লাই ফর্ম এখানে ক্লিক করে দেবেন। তো অ্যাপ্লাই ফর্মে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে টিক মার্ক দিয়ে দেবেন, টিক মার্ক দিয়ে নেক্সট বাটনে ক্লিক করে দেবেন। তারপর আপনি এখানে আপনার হচ্ছে যে পোস্টে আবেদন করবেন সেই পোস্টটা সিলেক্ট করে দেবেন। তো সিলেক্ট করে দেওয়ার পর এখানে আপনি প্রিমিয়াম মেম্বার না, তাহলে নো, তারপর নেক্সট বাটনে ক্লিক করে দেবেন। তো দেওয়ার পরে এখন আমরা এই ফর্মটা পূরণ করব। তো এই ফর্মটা পূরণ করার জন্য আমাদেরকে এইগুলো সব কিছু ইনফরমেশনগুলো আমাদেরকে দিয়ে দিতে হবে। সাধারণত ইউটিউবের রুলস রয়েছে, অর্থাৎ ইউটিউবের যে রুলস রয়েছে রুলস অনুযায়ী আর কি কোনো ইনফরমেশন শেয়ার করা যাবে না। তো এখানে আপনার নাম আর আবেদনকারী বাংলায় নাম লিখতে হবে, তার ফাদার্স নেম, তারপর দেখতে পাচ্ছেন এখানে মাদার্স নেম, তারপর হচ্ছে তারপর ডেট অফ বার্থ, ন্যাশনালিটি, রিজিয়ন, তারপর হচ্ছে জেন্ডার, তারপরে এনআইডি, তারপরে বার্থ রেজিস্ট্রেশন, তারপরে পাসপোর্ট আইডি, ম্যারিটাল স্ট্যাটাস, মোবাইল নাম্বার, কনফার্ম মোবাইল নাম্বার, ইমেল। তো এখানে সব কিছু দিয়ে দিবেন। তারপর হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস, কেয়ার অফ পজুতনে, পজুতনে আপনি দিবেন কোথায়, আর কি আপনাদেরকে একটা বিষয় বোঝাই। এখানে আপনার নাম, এখানে আপনার নাম হচ্ছে বাংলাতে, অর্থাৎ আপনার এনআইডি কার্ড অথবা জন্ম নিবন্ধন যেভাবে বাংলাতে আছে সেভাবে আপনার সার্টিফিকেট অনুসারে হতে হবে। তারপর এখানে ফাদার্স নেম, ফাদার্স নেম আর বাংলায়, তারপর মাদার্স নেম এখানে হচ্ছে বাংলাতে লিখতে হবে, ইংলিশে লিখতে হবে, তারপর বাংলাতে, তারপর আপনার জন্ম তারিখ এসএসসির সার্টিফিকেট অনুসারে, তারপর এখানে অর্থাৎ 8-এর পাশে যে সার্টিফিকেট রয়েছে সেই জন্ম নিবন্ধন অনুযায়ী আর কি সার্টিফিকেট অনুসারে, তারপর এখানে আপনার রিলিজন আপনি সিলেক্ট করে দিলেন, ন্যাশনালিটি সিলেক্ট করে দিলেন। এখন জেন্ডার আপনি ফিমেল হলে ফিমেল, মেল হলে মেল দিয়ে দিলেন। তারপর ন্যাশনাল আইডি কার্ড যদি যাদের আছে তাহলে ইয়েস দিয়ে এখানে ন্যাশনাল আইডি কার্ড নাম্বার দিয়ে দিতে হবে, আর না থাকলে নো। আর অবশ্যই নো দেওয়ার পরে এখানে জন্ম নিবন্ধন নাম্বারটা এখানে দিয়ে দিতে হবে, যে কোনো একটা দিয়ে দিতে হবে যেহেতু আপনি বাংলাদেশি নাগরিক। তারপর পাসপোর্ট আইডি না থাকলে নো। ম্যারিটাল স্ট্যাটাস সিঙ্গেল দিলে এখানে কোনো অপশন নাই। যদি আপনি ম্যারিড দেন, আপনি যদি ছেলে হয়ে থাকেন তাহলে আপনার ওয়াইফের নাম দিয়ে দিতে হবে, আর আপনি যদি মেয়ে হয়ে থাকেন আপনার হাজবেন্ডের নামটা দিয়ে দিতে হবে। এখানে আপনার কনফার্ম মোবাইল নাম্বার, তারপর এখানে কনফার্ম মোবাইল নাম্বার, তারপর আপনার ইমেল অ্যাড্রেসটা এখানে দিয়ে দেবেন, অর্থাৎ আপনার ইমেল, যে ইমেলের আপনি পাসওয়ার্ড জানেন সেই পাসওয়ার্ড জানা। কোঠা যদি থেকে থাকে এখানে কোঠা সিলেক্ট করে দেবেন। আর ডিপার্টমেন্ট ক্যান্ডিডেট, অর্থাৎ আপনি যদি সরকারি কর্মকর্তা হয়ে থাকেন তাহলে আপনার জন্য এটা প্রযোজ্য, আর যদি যাদের নেই তারা নট অ্যাপ্লাইকেবল এখানে সিলেক্ট করে দেবেন। তারপরে এখানে কেয়ার অফ পজুতনে, আপনি যদি বিবাহিত হয়ে থাকেন মেয়েদের ক্ষেত্রে আপনার হাজবেন্ডের নাম দিয়ে দেবেন।
পজতনি। আর যদি বিবাহিত না হয়ে থাকেন তাহলে আপনার বাবার নাম দিয়ে দেবেন। ছেলেদের ক্ষেত্রে পিতার নাম এখানে দিয়ে দিবেন, কেয়ার অফ আর কি পজতনি। এখানে আপনার হচ্ছে আরও যে ভিলেজ তারপরে ডিস্ট্রিক্ট আপনি এগুলো সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পর এখানে এক্সামিনেশন আপনি জেডিসি অর্থাৎ যারা মাদ্রাসা থেকে অষ্টম শ্রেণী পাস করেছেন তাদের জন্য জেডিসি, আর যারা জিএসসি পাস করেছেন অর্থাৎ হাই স্কুল থেকে তাদের জিএসসি, আর যারা জিডিসি জিএসসি পরীক্ষা দেন নাই শুধু ক্লাস 8 সিলেক্ট করে দিবেন। এখানে রোল নাম্বার দিয়ে দিবেন, তারপরে এখানে ইনস্টিটিউট নাম্বার, তারপর বোর্ডের নাম, তারপরে এখানে হচ্ছে রেজাল্ট, তারপর পাসিং ইয়ার সব কিছু দিয়ে দিবেন। তো এগুলো সম্পূর্ণ ইনফরমেশনগুলো ফিল আপ করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে তারপরে এসএসসির এখানে ইনফরমেশনগুলো দিয়ে দিতে হবে, অর্থাৎ এসএসসির রোল রেজিস্ট্রেশন এগুলো আপনারা সম্পূর্ণ কিছু ফিল আপ করবেন। তো ফিল আপ করার পর একদম নিচে দেখতে পাচ্ছেন এখানে ভ্যালিডেশন কোড একটি অপশন রয়েছে। তো আপনারা এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে ভ্যালিডেশন কোডের এখানে আপনারা এগুলা বসিয়ে দেবেন। এখানে যেভাবে আছে সেভাবে আপনারা বসিয়ে দেবেন। এগুলা বসিয়ে দেওয়ার পর আপনাদেরকে কি কাজ করতে হবে, সাবমিট, অর্থাৎ আপনি যে উপরের যে ইনফরমেশনগুলো দিয়েছেন সেটা একদম সত্য, কোনো ভুল ভ্রান্তি কোনো কিছু দেননি সেই কথা এখানে বলে দিয়েছে। তারপর এখানে টিক মার্ক দিয়ে সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন। তো সাবমিটে ক্লিক করে দেওয়ার পর আপনার এখানে ইনফরমেশন দেখাবে। তো দেখতে পাচ্ছেন এখানে ইনফরমেশন দেখাচ্ছে। তো আপনারা ঘোলা দেখতে পাচ্ছেন। তো এখানে সম্পূর্ণ ইনফরমেশনগুলো দেখাবে, আপনি যা দিয়েছেন সেই ইনফরমেশনগুলো দেখাবে। তো তারপরে একদম নিচে দেখতে পাচ্ছেন এখানে আপনার যে এখানে যে কথাগুলো বলা রয়েছে একদম নিচে দেখতে পাচ্ছেন এখানে যে 300x300 পিক্সেল ছবি এবং 300x80 পিক্সেল স্বাক্ষর আপলোড করতে হবে। ছবির সাইজ 100 কেবি, স্বাক্ষরের সাইজ 60 কেবি। তো এখন আমরা ছবি এবং সিগনেচার কিভাবে আমরা তৈরি করব সেটা এখন আমরা দেখাচ্ছি। তো ছবি সিগনেচার তৈরি করার জন্য আমরা হচ্ছে আমরা যদি ফটোশপে যাই, তো অনেকের তো ফটোশপ নেই, অর্থাৎ অনেকের কম্পিউটার নেই, তাহলে কিভাবে করবেন? তো এখানে দেখতে পাচ্ছেন উপরে লেখা আছে ফটো সিগনেচার রিসাইজ টুলস। তো এখানে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করে দিলে এই পেজটা চলে যাবে না, অটোমেটিক্যালি এই ওয়েবসাইট চলে আসবে। এখন দেখতে পাচ্ছেন এখানে 300x300 পিক্সেল, তো আপনি এখানে সিলেক্ট করে দেবেন। তো এখানে হচ্ছে 300x300 পিক্সেলে সিলেক্ট করে দেওয়ার পর আপনার এখানে ছবিটা এখানে দিয়ে দিবেন, অর্থাৎ আপনি যে ছবি দিবেন সেই ছবিটা 300x300 পিক্সেল করে দিবে। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো আপনারা ধৈর্য সহকারে ধরেন এই ছবিটাই 300x300 পিক্সেল আপনি করতে যাচ্ছেন। তো এখান থেকে আপনি ক্রপ যদি করতে চান এখান থেকে ক্রপের অপশন রয়েছে। ঠিক আছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে জুম আপনি কতটুকু করতে চান। তো এটা হচ্ছে উপর নিচ, আপনি উপর নিচ করে নিতে পারেন। তো এই তো এভাবে আপনারা ক্রপ করবেন, তারপরে ডাউনলোডে ক্লিক করবেন। তো ডাউনলোডে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে আমি ডেস্কটপ সিলেক্ট করে দিয়েছি, রিসাইজ আমি একটা নাম দিয়ে দিলাম। একদম সহজ, যাদের রিসাইজ করতে পারতেছেন না তো এভাবে রিসাইজ করবেন। এখন আমাদের ফটো হয়ে গেল। তো এখন আমরা হচ্ছে সিগনেচার করতে যাচ্ছি। তো সিগনেচার করার জন্য আমরা একটু ব্যাক বাটনে চলে যাব। তো দেখতে পাচ্ছেন 300x80 পিক্সেল সিগনেচার, আমরা এখানে ক্লিক করে দেব। তারপরে এখানে আমরা সিলেক্ট ফটোতে ক্লিক করে দেব। তো এখন আমরা যেহেতু আমাদের এখানে সিলেক্ট করা, আমরা এটা 300x300 পিক্সেল করাই আছে, তারপর আমরা এটা করব। তো এখান থেকে আমরা যদি আমরা জুম করতে চাই এটা এই দিক থেকে এই দিক নিচে উপরে যদি নামাইতে চাই আমরা এটা দিই। আর এটা যদি একটু জুম করতে চাই এখানে জুম করতে পারি। আর এটা যদি এই দিকে সরাইতে চাই এভাবে আমরা সরাতে পারি। তারপরে এখানে ডাউনলোডে ক্লিক করে দেব। তো ডাউনলোডে ক্লিক করে দেওয়ার পর আমরা এই যে রিসাইজ, তাহলে আমাদের হচ্ছে ছবি এবং সিগনেচার রিসাইজ হয়ে গেছে। তো এখন আমরা এটা এখানে বসিয়ে দেব। তো আমরা চয়েস ফাইলে ক্লিক করলাম। তো চয়েস ফাইলে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে আমাদের যে ছবিটা যেখানে আমরা ডেস্কটপে সিলেক্ট করছি, দেখেন এখানে আমাদের অবশ্যই কেবিটা হতে হবে কত, দেখতে পাচ্ছেন এখানে 24 কেবি, আমাদের 100 কেবির নিচে হতে হবে। তো আমরা এটা সিলেক্ট করে দিলাম। তো তারপর আমরা এখানে দিয়ে দিলাম হচ্ছে আপনাদেরকে এটা আমরা দিয়ে দিলাম। তো দেওয়ার পরে আমরা এখানে যে উপরে যে ইনফরমেশনগুলো দেওয়া আছে সবগুলো কারেক্ট, কোনো ভুল ভ্রান্তি নেই। যদি ভুল ভ্রান্তি থেকে থাকে দেখতে পাচ্ছেন চেঞ্জ নিডেড টু এডিট অ্যাপ্লিকেশন, আপনারা এখানে ক্লিক করে দেবেন। তারপরে সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করে দেবেন। তো সাবমিটে ক্লিক করে দেওয়া হলে আপনাদের এই অ্যাপ্লিকেশন কপি দেখাবে। তো আপনারা ঘোলা দেখতে পারছেন। তো এরকম অ্যাপ্লিকেশন কপি দেখাবে। তো এই অ্যাপ্লিকেশন কপিতে একদম উপরে আনপেইড দেখাবে, অর্থাৎ আপনি ইউজার আইডি ব্যবহার করে অবশ্যই আপনারা টাকাটি প্রদান করে দিবেন। তো নিচে একদম নির্দেশনাবলী দেওয়া রয়েছে, অর্থাৎ আপনারা দেখতে পারছেন এখানে একদম নিচে যে রেড কালারের হালকা হালকা দেখতে পারছেন। তো এখানে হচ্ছে এই ইনফরমেশন অনুযায়ী আপনারা টাকাটি প্রদান করে দিবেন। আর আর এখানে আপনি অ্যাপ্লিকেশন কপিটা ডাউনলোড করার জন্য এখানে ডাউনলোড আর কি বাটন রয়েছে, এখানে ক্লিক করে দিয়ে আপনারা এই অ্যাপ্লিকেশন কপিটা ডাউনলোড করে নিতে পারবেন। তো এভাবেই আপনারা আবেদনটা আর কি কমপ্লিট করতে পারবেন। আর ফটোশপের মাধ্যমে যদি করতে চান তাহলে আপনাদেরকে যেটা আমি বলবো
এই যে আপনারা তো জানেনই, যারা জানেন, অর্থাৎ এখানে ক্রপ রুলসে যাবেন, যাওয়ার পরে এখানে 300, এখানে 300 পিক্সেল ছবির ক্ষেত্রে। ধরেন এই ছবিটায় 300 করতে যাচ্ছেন, তাহলে আপনাকে এখানে 300 করে দিতে হবে, অর্থাৎ 300, তারপর পিএক্স লিখবেন, তারপরে এখানে আপনারা 300 পিএক্স লেখার পর আপনারা এরকমভাবে ক্রপ করে দিবেন। ক্রপ করে আপনারা হচ্ছে ফাইলে গিয়ে সেভ করবেন, সেভ অ্যাস। এখানে কেবি আর কি জেপিজি ফরম্যাটে করতে হবে, তাহলে জেপিজি আছে, তো আমরা এখানে করতে যাচ্ছি। এখানে হচ্ছে কেবি দেখাবে, আপনি কত কেবি সাইজ চান এখানে দেখাচ্ছে। তো এইভাবে আমরা আর কি সাইজটা করবো, আর এখানে আমরা 80 দিয়ে দেব, 80 দিয়ে দিলেই হয়ে যাবে। তো এভাবে আপনারা ক্রপ করে আর কি নিজে নিজে আপনি আবেদন করতে পারবেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।